আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম কীভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। আপনাদের অনেকেরই বাড়িতে ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার আছে, কিন্তু আপনারা পারেন না কীভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে প্রিন্ট দেবেন। হয়তো আপনাদের নিজেদের ছবিও প্রিন্ট দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু জানেন না কীভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে প্রিন্ট দিতে হয়। তাহলে খুবই সহজ, আপনি চাইলে 2 মিনিটের মধ্যেই সেটা তৈরি করে প্রিন্ট দিতে পারবেন। কিন্তু হয়তো আমরা অনেকে জানি না, যার কারণে কাজটা আমাদের কঠিন মনে হয়। যারা জানে তাদের কাছে সেটা খুবই সহজ মনে হয়, কিন্তু আপনি মনে করতেছেন হয়তো এটা অনেক বড় কঠিন কাজ। আসলে কোনো কঠিন কাজ নয়, চাইলে আপনিও পারবেন। কীভাবে? তাহলে বন্ধুরা, আর কথা লম্বা না করে সরাসরি ভিডিওতে চলে যাই। আরেকটি কথা বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, আর কথা বাড়াবো না, আবার সরাসরি চলে যাব ভিডিওতে। তাহলে আপনারা আগে ফটোশপটি ওপেন করে নেবেন। যে কোনো ফটোশপ, আপনি ফটোশপ 7 হোক, ফটোশপ সিসি হোক, যে কোনো একটা ফটোশপ ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনি ফাইলে গিয়ে ওপেন দেখে আপনার ছবিটি ইনপুট করবেন, কোন ছবিটা দিয়ে আপনি করতে চান। তাহলে এই ছবিটা ধরেন আমি এই ছবিটা নিচ্ছি, তাহলে ওপেনে দিলাম। ওপেনে দেওয়ার পর এই যে দেখেন ছবিটা এখন আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই ছবিটাকে কীভাবে এখন আমি কাজ করব। তাহলে প্রথমে আমরা চাইলে এটার একটু কালার একটু করতে পারি, যদি আমাদের কালারের প্রয়োজন হয়। ধরেন আমি একটু লেভেলটা ঠিক করে নিলাম, বা এই যে একটু ঠিক করে নিলাম, তো করার প্রয়োজন নেই, তবে ঠিক আছে মোটামুটি। তারপর চাইলে ব্রাইটনেসটা একটু বাড়াতে পারি কার্ভে গিয়ে। এখন আমি কার্ভে গিয়ে যাওয়ার জন্য আপনাকে দিতে হবে কন্ট্রোল M, অথবা ইমেজে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কার্ভ, তাহলে এখান থেকে চাইলে হালকা বাড়াতে পারেন। ওকে, এতটুকুই। তাহলে আপনি এখানে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এখানেও ক্লিক করতে পারেন। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী এখানে বাড়াবেন, কমাবেন, এতটুকু প্রয়োজন অনুযায়ী করবেন। অতিরিক্ত বাড়ালে অতিরিক্ত জিনিসটা খারাপ দেখাবে। ঠিক আছে, আমি এর চেয়ে বেশি করলাম না। ধরেন না, এখন আমি কালার বেশি চেঞ্জ করলাম না। আমি এবার চলে যাব, দেখেন এই যে চুলগুলো দেখেন একটু সাদা সাদা আছে। তাহলে আমি এখান থেকে ক্লিক করে ব্রাউন টুল এটা নেব। নেওয়ার পর এখান থেকে আমি হালকা করে ব্ল্যাক কালারটা চুলের উপর দিয়ে দিলাম, এতটুকু দিলেই হবে, তো বেশি দিতে হবে না। ঠিক আছে, এবার আমার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার আগে আমরা এটাকে সাইজটাও ঠিক করে নিতে পারি। তাহলে আমাকে যেতে হবে কার্ভ টুল, অথবা আপনি যদি এখান থেকে কন্ট্রোল শুধু C প্রেস করেন, কিবোর্ড থেকে কার্ভ টুল আসবে, অথবা এখানে ক্লিক করবেন। তারপর আপনি যদি চান যে এখানে কতটুকু দেবেন, আপনি যদি ইঞ্চিতে দেন তাহলে পাসপোর্ট সাইজের জন্য 1.5 অথবা 1.9, এদিকে 300 রেজুলেশন 300 দিলেও হবে। তারপর এখানে টান দিবেন, অথবা আপনি চাচ্ছেন যে মিলিমিটার দেওয়ার জন্য তাহলে 40 mm, তারপর এদিকে 50 mm দিয়ে রেজুলেশন দেবেন 300। দেওয়ার পর এখানে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর দেখবেন যে এখানে মাউসের লেফট বাটন ধরে টান দিলে আপনি এখানে দেখতে পারবেন। আপনি যখন মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিবেন, তাহলে এই যে দেখেন এখানে একটা মাঝখানে একটা বিন্দু আছে, এই যে বিন্দুটা, এই যে এটা হচ্ছে মিডল পয়েন্ট। তাহলে আপনি জিনিসটাকে এদিকে এনে মোটামুটি দুই সাইডে যেরকম বরাবর থাকে, দুইটা সাইডই, তাহলে এবার রেখে আপনি রাইট বাটন ক্লিক করে ক্রপ দিলেও হবে, অথবা কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিলেও হবে। তাহলে এখন হয়ে গেল।
তাহলে এবার আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তাহলে আমি এখানে 2-3টা অপশন দিয়েও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, যেমন পেন টুলের সাহায্যে, তার ফলে যে এখান থেকে পলিগন টুলের সাহায্যেও আমি করতে পারি, ল্যাসো টুলের সাহায্যেও করতে পারি। তাহলে আমি তো কিছুতে না গিয়ে আরেকটা অপশন আছে এখানে, এটা হচ্ছে ম্যাজিক টুল। এই যে ম্যাজিক ওয়ান টুল, এটাতে ক্লিক করলাম। আমি যদি এটা হচ্ছে মাল্টি কালার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হবে না, যদি এক কালার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনি এই ম্যাজিক টুল দিয়ে কাজ করতে পারবেন। তাহলে আপনি এখানে একবার ক্লিক করলে দেখেন আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট হয়ে গেছে। তাহলে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি একটু ফেদার দিয়ে দেবেন। ফেদার দিলে কি হবে, আপনার এই যে সাইডটা আছে এটা একটু স্মুথ হয়ে যাবে, নয়তো একটু কাটা 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 একটু জিনিসটা সুন্দর দেখাবে না, এই জন্য। তাহলে ফেদার রেডিয়াস দিয়ে দিলাম 2, দেওয়ার পর আপনি যদি এখান থেকে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দেবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিলাম এখান থেকে, ধরেন এই যে এতটুকু হালকা করে এটা দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি ব্যাক স্পেস প্রেস করে তাহলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে আর বেশি কিছু করতে হবে না। তারপরে এখানে কন্ট্রোল ডি দিলে সিলেক্ট হয়ে যাবে। এই যে আমার একটা ছবি রেডি হয়ে গেছে, আমার আর কিছুই করতে হবে না। এখন আপনি চাইলে আপনি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নিলেন, অথবা ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করে একটা নতুন পেজ নিলেন। তারপর এখানে গিয়ে আপনি ছবি একটার পর একটা সাজিয়ে আপনি প্রিন্ট দিতে পারেন। এখন দেখেন আমরা তো পিছনে এক কালার ব্যাকগ্রাউন্ডওয়ালা ছবি নিলাম, কিন্তু মাল্টি কালার হলে কি করবেন? আপনি মাল্টি কালার হলে আপনাকে কাটতে হবে। ধরেন আমি এখান থেকে ফাইলে ক্লিক করে ওপেন নিলাম, আমি একটা মাল্টি কালারের নিই। এই যে মাল্টি কালারের একটা ছবি নিলাম। তাহলে এই ছবিটা এখন আমি কীভাবে কাটবো? তাহলে আপনাকে কাটতে হবে পেন টুলের মাধ্যমে। ধরেন আমি এখান থেকে এই যে এইভাবে কাটলাম, এই যে গেলাম, এই যে মাথাটা বের হচ্ছে এটা অল্টার চেপে ধরে কেটে ফেলতে হবে। অল্টার চেপে ধরে যখন একবার এখানে টান দিবেন, এই যে মাথাটা, এই যে মাথাটার উপর ক্লিক করলে কেটে যাবে। আপনারা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে কাটবেন, যাতে জিনিসটা সুন্দর দেখা যায়। আর যত ধৈর্য সহকারে কাটবেন, যত আস্তে আস্তে কাটবেন, জিনিসটা ততই সুন্দর হবে। তাহলে আমি এখন এখান থেকে পিছনে শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম। এই যে এখান থেকে মেক সিলেকশন, এখানে ফেদার রেডিয়াস দিলাম 2, তারপর দেওয়ার পর আমি এখান থেকে ডিলিট দিয়ে দিলাম। দেখেন একইভাবে হয়ে গেল। কিন্তু এখান থেকে আপনি চাইলে আবার আপনি কেটে ফেলেন, কতটুকু প্রয়োজন আপনার পাসপোর্ট সাইজ অনুযায়ী আপনি এখান থেকে কেটে ফেলতে পারবেন। বাস, সব তৈরি হয়ে গেল আমাদের ছবি। বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন আপনার পাসপোর্ট সাইজের ছবি। এবার আপনি কীভাবে প্রিন্ট দেবেন? ছবিটা সিলেক্ট করে একটা নতুন পেজ ওপেন করবেন। নতুন পেজ ওপেন করার পর ফাইলে ক্লিক, নতুন পেজ ওপেন করার জন্য ফাইলে ক্লিক করে নিউ থেকে এখান থেকে A4 দিয়ে ওকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি ছবিটা মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দিবেন। ছবিটা চলে আসলো। এবার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেভাবে ইচ্ছা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ছবিটা বসাই দেন। এই যে দেখেন, এই যে আমি এভাবে বসাচ্ছি। আপনি এক লাইনে 5টার মতো দিতে পারবেন। এবার চাইলে আপনি নিচের দিকে বাড়াই দেন আপনার প্রয়োজন অনুযায়ী।
আপনার যতটুকু প্রয়োজন ততটুকু, ঠিক আছে। এভাবে চাইলে আপনি তৈরি করতে পারবেন খুবই সহজে। তো ভালো থাকবেন বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজটি ফলো দিয়ে না থাকেন, লাইক দিয়ে না থাকেন, অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে আপনি পেয়ে যান। এরকম আরও যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের বিষয়ের উপর ভিডিও করার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।